হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের এই পরিস্থিতিতে জানি সবাই ভালো নেই, সবার মন মানসিকতা খারাপ। দেশের এই করুণ পরিস্থিতি না জানি কী অবস্থা হবে। সবাই চাই যেন পরিস্থিতি ভালোভাবে মীমাংসা হয়ে যাক। গ্যাঞ্জাম তো কেউ চায় না। এই পরিস্থিতির মধ্যে জিনিসপাতির এত পরিমাণে দাম, সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। আজকে আমাদের বাসায় তেমন কিছু ছিল না, অল্প পরিমাণে মাংস রান্না করা ছিল প্রায় 3 থেকে 4 দিন আগেকার। আমি এই মাংসটুকু দিয়ে আজকে অল্প পরিমাণের চাল দিয়ে একটু তেহারি রান্না করব দুপুরের জন্য। দেখুন, মাংসের মধ্যে বেশ মশলা দেওয়া ছিল, সেজন্য আমি এর মধ্যে অল্প মশলা দিয়েছি। চালগুলো সুন্দর করে তেলের সাথে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে চাল দিয়েছি, আধা কেজি হবে হয়তো। আমাদের মতো না জানি কত জনের এই সমস্যা। এই যে দেখুন, মাংসটা ফ্রিজে ছিল, রান্না করা মাংস, অল্প পরিমাণেই মাংস। এই মাংস দিয়ে আমি আজকে দুপুরের জন্য এই খাবারটি রান্না করতেছি। না জানি আমাদের মতো কত পরিবারে এই অবস্থা। মধ্যবিত্তরা কারো কাছে চাইতেও পারবে না, কিন্তু তাদের হাতের অবস্থা এতটাই করুণ পরিস্থিতি, নিজেই গুমড়ে মরতেছে। কিছুই তো করার নেই। দেশের এই পরিস্থিতি কবে না জানি ঠিক হয়, কবে না জানি সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সবাই দোয়া করি যেন দেশের পরিস্থিতিটা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যায়। দেখুন, আমি মাংসটা ভালো করে তেলের সাথে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অল্প সময়ের মধ্যে এভাবে তেহারি রান্না করলে খুব টেস্টি হবে। মাংসটা ছিল খাসির মাংস, আরও তো টেস্টি হবেই, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে, না জানি কতটা টেস্টি হবে। যদি বাসায় কিছু না থাকে, অল্প পরিমাণে মাংস থাকলেও এভাবে রান্না করে নেবেন, দেখবেন পেট পুরে তৃপ্তি সহকারে একবেলা খেতে পারবেন। একবেলা বাঁচলেই তো বাপের নাম, পরের বেলা দেখা যাবে। কিছু তো একটা করা যেতেই পারে, কিছু একটা ব্যবস্থা করা হবে। সেজন্য আগে দুপুরের খাবারটা রান্না করে নিলাম। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, অনেক টেস্টি হবে হয়তো। রান্নাটা প্রায় শেষের দিকে, চালটাও প্রায় ফুটে এসেছে, অল্প কিছু বাকি আছে। যা পানি আছে এই পানিতেই চালটা ফুটে যাবে। দেখুন, চালটাও প্রায় ফুটে গেছে। দেখুন, রেডি হয়ে গেছে খাসির মাংস দিয়ে তেহারি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।